আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 3 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একের আইতে দিয়েছে 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করো। তাহলে 1 ডেকামিটার, ডেসিমিটার ছোট, ডেকামিটার বড়। তাহলে 1 ডেসিমিটার সমান হচ্ছে 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। তাহলে উল্টোভাবে লিখলে 1 ডেসিমিটার সমান 1/100 ডেকামিটার। তাহলে 25.38 ডেসিমিটার সমান 25.38/100 ডেকামিটার। তাহলে এখানে একটা দেখো দশমিক কিন্তু ছিল, তাহলে সেটাকে যদি আমি দশমিক থেকে সামান্য ভগ্নাংশে লিখি তাহলে আমি এইটা পাবো 2538/100 × 100, তাহলে হবে 0.2538 ডেকামিটার। এর দাগের অ্যান্সারটা হবে। দুয়ে দিয়েছে 0.25-এর 25% মানে কত? তাহলে 0.25-এর 25%, 0.25 মানে 25/100, আর 25% মানে এর মানে গুণ, আর এটাও 25/100। তাহলে 625/10,000, তার মানে হবে 0.0625। তিনে দিয়েছে তিনটি মৌলিক সংখ্যার লসাগু কত হবে? সংখ্যা তিনটির গুণফল। 4-এর সত্য বা মিথ্যা বলেছে সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা মিথ্যা। 5-এ দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা 10টি। 2-এর আয়তে রয়েছে 40 লিটারে 3-এর 20 অংশ কত লিটার? তাহলে 40 লিটারে 3-এর 20 অংশ হবে 40 × 3-এর 20, 40-কে 20 দিয়ে কাটলে 2, তার মানে 6 লিটার। 2-এর 2 নম্বর প্রশ্ন, গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। 3-এর আয়তে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো 0.6 পৌনপুণিক 3 পৌনপুণিক। তো এটাকে যদি সামান্য ভগ্নাংশে লিখি 63/99 মানে 7-এর 11, 5-এর 6 আর 3-এর 4। তাহলে 4, 6 আর 11 লসাগু বার করবে, করে হয়েছে 132। এবার সব একই হর বিশিষ্ট করে নিয়ে গেছি। তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, মানে ছোট থেকে বড়। তাহলে সবার থেকে ছোট হচ্ছে 84, তার থেকে বড় 99, 110। বা আমি প্রথমে হবে 0.6 পৌনপুণিক 3 পৌনপুণিক, তার থেকে বড় হচ্ছে 3-এর 4, সবার বড় 5-এর 6। 2-এ দিয়েছে 55 মিটার লম্বা মাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। মাসটির শতকরা কত অংশ কাদা জলের উপরে আছে? তাহলে কাদা জলের নিচে আছে 11-র 55 অংশ, মানে 1-এর 5 অংশ। তাহলে ধরি পুরো বার সমান 1 অংশ, তাহলে কাদা জলের ওপরে আছে 1 - 1-এর 5, তার মানে 4-এর 5 অংশ। 4-এর 5 অংশকে শতকরা প্রকাশ করলে হবে 100 × 4-এর 5। তাহলে 100 × 4/5, তার মানে 20 × 4 মানে 80%। তাহলে মাসটির 80% কাদা এবং জলের উপরে আছে। 3-এ দিয়েছে একটা সরল করতে বলেছে, তাহলে এই দুটো যোগ করবে। প্রথমে সরলটা তুলে নিয়েছি, প্রথমে বন্ধনীর কাজ আগে করব। তো এই দুটো যোগ করলে হচ্ছে 9 × 6 = 15, 5 হাতে 1, 2 × 3 আর 15 × 6 = 21। এবার বিয়োগ করলে হচ্ছে 24.50। তো তাকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.90, বা লিখতে পারি শুধু 4.9। 4-এ দিয়েছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ি 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? তাহলে 1 কিমি পথ যেতে পেট্রোল খরচ হচ্ছে 0.078 লিটার। তাহলে 94.5 কিমি পথ যেতে খরচ হবে, এই দুটো গুণ করে দেবো। তার মানে গুণ করে হচ্ছে 7.3710 বা 7.371 লিটার। তাহলে ওই পথ যেতে পেট্রোল খরচ হবে 7.371 লিটার পেট্রোল। 4-এর আয়তে বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করব, আর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে চিনির ব্যবহার কমাবে 4%, প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করি। তাহলে 625 গ্রাম চিনির 4% মানে 625 × 4-এর 100। 4 আর 100 কাটাকুটি করলে হয় 25, আর 625-কে 25 দিয়ে কাটলে হয় 25, তার মানে 25 গ্রাম চিনি। তাহলে প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। তাহলে প্রতিদিন চিনি ব্যবহার করব 625 - 25 মানে 600 গ্রাম। তাহলে কমানোর পর প্রতিদিন 25 গ্রাম চিনি ব্যবহার কম করব, আর প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করব। 2-এ দিয়েছে দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে? তো এটা একটা সূত্র, এটা দুটি সংখ্যার যোগফল ভাজিতক গসাগু সমান যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের যোগফল। তো এই অনুপাতের জোড়ার মধ্যে সর্বদা পরস্পর মৌলিক সংখ্যাটাকে নিতে হবে।
তাহলে ভাগ করেছি, ভাগ করে হচ্ছে 8। এবার যে যে সংখ্যাগুলো যোগ করলে 8 হয় আমি লিখে নিয়েছি। তো এর মধ্যে পরস্পর মৌলিক হচ্ছে 1 + 7 আর 5 + 3। তাহলে সংখ্যা দুটি হলে এবার গসাগু দিয়ে গুণ করে দেবে। 1 × 48, 7 × 48, আর এটা 48 × 3 আগে লিখবে, আমি 48 × 5 আগে হয়ে গেছে, 48 × 3। তাহলে সংখ্যাগুলো হতে পারে 48, 336 বা 240, 144। তিনে দিয়েছে 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 300 আর 500-এর মধ্যে অবস্থিত। তো এগুলো লসাগু বার করবে, লসাগু করে হয়েছে 120। তাহলে 300 আর 500-এর মধ্যবর্তী সংখ্যা হতে পারে 120 × 3 360 বা 120 × 4 480, যে কোনো একটা হবে। 5-এর আয়তে বলেছে ঘনবস্তু কাকে বলে। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। ঘনবস্তু হচ্ছে যা কিছুটা স্থান দখল করে থাকে। লিখবে যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা 3টি মাত্রাই আছে এবং আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়, যেমন বই, খাতা, রবার ইট ইত্যাদি। আবার ফুটবল, মার্বেল এগুলো একটি মাত্র বক্রতল বেষ্টিত ঘনবস্তু। 2 দিয়েছে একটি আয়তঘনের কয়টি তল, 6টি তল, ধার হলো 12টি। আর এখানে প্রদত্ত চিত্রে কয়টি সরলরেখাংশ আছে, 10টি। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।